I have decided যে আজকে আমি তোমার সবকিছু বলবো। জানো তো আমাদের একটা খুব সুন্দর গল্প ছিল, ঠিক রূপকথার যেরকম গল্প হয়। গল্পে একটা রাজা, গল্পে একটা রানী, জীবনটা বেশ চলছিল। হঠাৎ আমার জীবনে একটা মেয়ে আসে, আমি আপনাকে ভালোবাসি দিবা। তারপর সবকিছু ম্যাজিকের মতো চেঞ্জ হয়ে যায়, মিরাকেল ঘটে। তাকে আমি খুব ভালোবাসতাম, সেও আমায় খুব ভালোবাসতো। জীবনে একটা বড় প্রশ্ন আমার মুখে এসে দাঁড়িয়েছিল, কি জানো? ভালোবাসায় কোনটা আসল, রূপ না গুণ? আমি কিন্তু সবসময় গুণটাকেই বেছে নিয়েছিলাম। মানে আমি যার কথা বলছি তার গায়ের রংটা চাপা, ঠিক আমার অলিমায়ের যেরকম গায়ের রং। খুব ভালোবাসতাম ওকে আমি, ও বাসতো আমাকে, হয়তো আমার থেকেও বেশি। কিন্তু সব রূপকথার গল্পের মতো আমাদের রূপকথার গল্পে একটা ঝড় উঠল একদিন। ওকে জিজ্ঞাসা করো, বংশধরের নাম করে যাকে পেটে বয়ে বেড়াচ্ছে তার বাবা কে, জিজ্ঞাসা করো। চলো। সূর্য, সূর্য, ঝড় কেন? বলতে পারো সেটা আমার দোষই হয়েছিল। সম্পর্কের প্রথম ভাঙনটা আমার দোষই ধরে। আমার ভুল, আমার অবিশ্বাস। সংসারটা ভেঙে পুরো আলাদা হয়ে যায়। আমাদের দুটো মেয়েও হয়, তারপর সোনা আর রূপা, যমজ বোন, একসাথে জন্মায় কিন্তু আলাদা আলাদা জায়গায় বড় হয়। মানে মানে রূপা মা আমার মায়ের কাছে আর আমার সোনা মা আমার কাছে। তারপর জানো তো আমাদের সংসারটা আবার জোড়া লাগলো, আবার সবটা ঠিক হয়ে গেল, ঠিক রূপকথার গল্পে যেরকম হয়। তারপর একদিন আমরা সবাই মিলে জাস্ট একটুখানি নদীটা দেখেই চলে আসবো, জাস্ট একটুখানি। আচ্ছা ঠিক আছে, আমরা যাবো। কি মজা, কি মজা। আপনি এত ভার বইতে পারবেন না ডাক্তারবাবু, আপনি মেয়েদের বাঁচান। বাবা, আমাকে শক্ত করে ধরো। 300 কোটি তো বাবা, আমি ডুবে যাব। আর আমার আমার সোনামাই, আমার অলিমা। তার মানে অলি সোনা? হ্যাঁ চারু, সোনা থেকে অলি হয়ে ওঠার একটা লম্বা গল্প আছে। সেসব কথা নয়, তোমায় পরে একদিন বলবো। আমি যাই, গিয়ে দেখে আসি মেয়েটা কি করছে। এসএস, তোমার মনে আছে কলকাতার ফ্লাইটে আমরা যেদিন ফিরছিলাম সেদিন আমাদের প্রথম দেখা? হ্যাঁ, কি অদ্ভুত ভাবে সিটগুলো পড়েছিল না, আগে পেছনে। অলি আমার পাশে আর তুমি একটু দূরে। এই তোমার মনে আছে তুমি অলিকে সারা রাস্তা বুকে জড়িয়ে এসেছিলে? মনে থাকবে না? সারা রাস্তা অলি তো আমার কোলেই মাথা রেখে ঘুমিয়ে পড়েছিল। কি মায়ায় পড়ে গেছিলাম, সরাতে পারিনি ওকে। দেন তারপরে আমাদের এই শহরে আসা। শুধু কি তাই, একই ফ্লাইট, একই শহর, একই বিল্ডিং এ তোমাদের থাকতে আসা। কেমন কেমন একটা বাধা পড়ে গেলাম জানো। অলি আমায় একদিন বলেছিল যে চারু তুমি আমার মা হবে। আমি তখন একটা ব্রেকআপের মধ্যে দিয়ে যাচ্ছিলাম,
ওর সহজ সরল কথাগুলো কেমন যেন আমাকে 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 নাড়িয়ে দিল। আমাকে আমাকে কেমন একটা আঁকড়ে ধরতে চাইলো। মা বলতো সব মেয়েদের মধ্যেই মা আছে। তখন তো বুঝিনি, তখনই এসেছিলাম। কিন্তু যেদিন অলি আমায় জড়িয়ে ধরলো, আমায় আঁকড়ে ধরলো, সেদিন আমি বুঝেছিলাম মা হওয়া কাকে বলে। আমিও একজন মা, আমি অলির মা। আর আমি জানি আমি অলিকে আগলে রাখতে পারবো। আর তোমার তো কোনো তুলনাই হয় না। তুমি এত ভালো মানুষ, আমি জানি তুমিও আমাকে ঠিক আগলে রাখতে পারবে। না 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 মানে কেন? তুমি আমাকে আগলে রাখতে পারবে না? আমি পারিনি। আমি কাউকে আগলে রাখতে পারিনি। আমি কাউকে আগলে রাখতে পারিনি। আমি আমার ছোট্ট রূপা মা, আমি আমার মেয়েটাকে আগলে রাখতে পারিনি। আমি খুব শক্ত করে ওর হাতটা ধরেছিলাম। আমি পারিনি। তুমি জানো, বন্যার সময় যখন আমার সোনা মা আমার এখানে ছিল, আমি খুব শক্ত করে ধরেছিলাম দুজনকে। আর এই হাতে আমার রূপা মা ছিল। ওদের মা নিজের লাইফটা স্যাক্রিফাইস করে দিল, হাত ছেড়ে দিল। কিন্তু আমি রূপা মাকে ছাড়তে চাইনি। আমি শক্ত করে ধরে রেখেছিলাম। কিন্তু জলের তো এতটাই বেশি ছিল যে আমি পারিনি। আমার রূপা মাটাকে আমি বাঁচাতে পারিনি। ওর ভালোবাসা, ওর বিশ্বাস, আমি অপদার্থ। আমি মান রাখতে পারিনি। তুমি জানো, সবাই বলে অনেকে আর নেই। এটা কখনো হয় নাকি? আমি জানি আমার বাবা কোথাও আছে। একদিন ঠিক আমার করে ফিরে আসবে। আর আমি যখন ভাবি ওদের মায়ের কথা, আমার বুকটা পেটে যায়, আমার দম আটকে আছে। আমি আর থাকতে পারি না। কিন্তু আমি যা করছি শুধু অলিমাকে বাঁচানোর জন্য করছি। আমি জানি না ওরা কোথায়। আমি অনেক খুঁজেছি, ওদের কোথাও পাই, ওদের কোথাও পাই। আর এগুলো কার জন্য হচ্ছে জানো? পরিণতির জন্য শুধুমাত্র আমি নাই। আমি ডক্টর সূর্য সেনগুপ্ত। ইউ আর আমি বাঁচানো, আমি পাইনি। আমি হাত ধরে রাখতে পারি না আমার রূপমায়। কত রাত হয়ে গেছে খেয়ালই করিনি। আশেপাশে তো একটা লোকও নেই। রাতে একটা থাকার ব্যবস্থা করলে ভালো হতো, কিন্তু এত রাতে আমি এখানে কোথায় থাকার জায়গা পাবো? না, এই শহরে আমার যাওয়ার কোনো জায়গা নেই। বরং কাল সকালে আমাকে কিছু একটা ব্যবস্থা করতে হবে। আজ রাতে এখানেই আমি ওই দিনকে আমার আর কিছু করার ছিল না, জানো তো চারু। আমি যদি সোনা মাকে নিয়ে একটা বড় ডিসিশন না নিতাম, তাহলে ও বাড়ি ছেড়ে চলে যেত একা একা। ও মনে করে ওর মা নাকি ওর জীবনের সব থেকে বড় থ্রেট। ওর মা ওর ভালো চাই না। আর ওইটাও মনে করে ওর মাই ওর সব থেকে বড় শত্রু।